মানুষ মৃত্যুবরণ করার পরেও মানুষের এমন তিনটা আমল আছে, যে তিনটা আমল যদি আমি আপনি এখন করে যেতে পারি, আমাদের মৃত্যু হওয়ার পরেও অটোমেটিক ভাবে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ও দুনিয়াবাসী শুনে নাও, ও আমার মা বোনেরা শুনে নেন, এমন তিনটা আমল আছে আল্লাহর নবী বলেন, ওই তিনটা আমল যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমি আপনি করে যেতে পারি গো, আমরা যদি সবাই করে যেতে পারি, আমার নবী আপনার নবী ঘোষণা দেয় মৃত্যুর পরও আমাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না ভাই। আরে সুবহানাল্লাহ বললে কি ফায়দা জানেননি? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা ফল গাছ হয়। সুবহানাল্লাহ। ফল গাছের দরকার আছে নি? আমরা যদি কোথাও যাই তাহলে আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যাইতে হয়। ওখানে যেখানে যাবো থাকবো ওইখানে ঠিকঠাক আছে কিনা এরকম যাচাই বাছাই করে যাই না আমরা। যারা আমরা জোয়ান আছি ভাই, কক্সবাজারতে যাই, আমরা চাঁদপুর যাই, অমুক জায়গা যাই, এই সফরে যাই, ওই কি শিক্ষা সফরে, এই সফর সেই সফরে যাই, তা আমরা আগে রেডি করে রাখি কত টাকা করে উঠাইতে হইব, চান্দা 2000 3000 খানা টানা সবকিছু। ইয়ার পরে যাই আমরা রুম ভাড়া নিতে হইব কত, সবকিছু ওকে করেই তো যাই নাকি কইছি যে গেছি গে লুঙ্গি টুঙ্গি ছাড়া, এমন তো না, সবকিছু গোছায় গাছায় যাইতে হয়। আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়া থাকা অবস্থায় আখিরাতটা গোছাই যাইতে পারো, তাহলে না ওইখানে যাই উপভোগ করতে পারবেন, মজা করতে পারবেন, ওইখানে যাই ড্যান্স দিতে পারবেন, নাচ গান করতে পারবেন, সবকিছু। আখিরাতে কোনো কিছুর অভাব আসেনি। আল্লাহ তাআলা বলেন, নাচ গান সিনেমা টিনেমা এটি দুনিয়াতে হারাম, আখিরাতে এটি উন্মুক্ত। মদ খাওয়া দুনিয়াতে হারাম, আখিরাতে উন্মুক্ত। জিনা ব্যভিচার দুনিয়াতে হারাম, আখিরাতে উন্মুক্ত। জান্নাতে যাইতে পারলে সবকিছু আমার জন্য আপনার জন্য, মানে মনে যেটা চাইবো সেটাই করতে পারবো। তো আল্লাহর নবী বলেন, যদি আমরা তিনটা আমল করে যেতে পারি প্রস্তুতি স্বরূপ, তাহলে আমাদের সওয়াব পুষতে থাকবে কোথায়? কবরে। সাদাকাতুন জারিয়াতুন, এক নাম্বার সদকায়ে জারিয়া। কেমন সদকায়ে জারিয়া শুনে নেন। আমি যদি আমার মা বাবার কবরে চলে গেছে, আমার মা বাবার নামে যদি একটা টিউবওয়েল বসায়া যায়, আমার মা বাবার নামে যদি 10টা টাকা দান করি, 500 টাকা দান করি, আমার মা বাবার নামে যদি আমি একটা মাদ্রাসা দান করি, আমার মা বাবার নামে যদি আমি কাউকে কিছু টাকা পয়সা দিয়ে দেই, কাউকে একবেলা খানা খাওয়ায়, কাউকে কোনো উপকার করে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত তুমি কবরে শুইয়া শুইয়া এই সদকায়ে জারিয়ার সওয়াব তোমার কবরে যাইতে থাকবে, তোমার মা বাবার কবরেও যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এমন অনেক রাস্তাঘাট আছে, কত মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, একটা টয়লেট খুঁজতে খুঁজতে অস্থির। আমি যদি আমার মা বাবার নামে একটা টয়লেট দিয়ে দেই, আমি যদি আমার মা বাবার নামে একটা মাদ্রাসায় দিয়ে দেই, ওই মাদ্রাসার মধ্যে যতদিন পর্যন্ত সন্তানাদিরা কোরআন শরীফ পড়বেন, قال রাসূলুল্লাহ পড়বে, হাদিস পড়বে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত তোমার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে, তোমার মা বাবার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। যত মানুষ এর দ্বারা উপকৃত হবে, তত মানুষের মাধ্যমে আমার আপনার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। সাদাকাতুন জারিয়াতুন,
দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, আমি আপনি যদি প্রতি জুমায় একটা কথা শিক্ষা করে নেই, আমি আপনি যদি প্রতি জুমায় প্রতিদিন একটা করে সওয়াব, একটা করে ইলম শিখে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি মৃত্যুবরণ করার পরও ওই তোমার ইলমটা যে শিখেছো সেটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জুমার মাধ্যমে আমরা কিছু শিখতে পারি রে বাবা। এই জুমার আলোচনার মাধ্যমে যদি মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনি, আল্লাহ তাআলা বলেন এই শোনার মাধ্যমে, শিখার মাধ্যমে, জানার মাধ্যমে, আমল করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমার কবরের মধ্যে সওয়াবের খাতায় লিস্টিটা লিখতেই থাকবো। সুবহানাল্লাহ। তিন নাম্বার আওয়ালাদিন সলিহুন ইয়াদউলা, বান্দা সন্তান হয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ যেভাবে তোমাকে চালানোর জন্য নির্দেশনা দিয়েছি, আমি আল্লাহ তোমার সন্তানাদিদেরকে যেভাবে পরিচালনা করার জন্য হুকুম দিয়েছি, ওইভাবে যদি পরিচালনা করো, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যাও, হাফেজে কোরআন বানায়া যাও, নামাজি বানায়া যাও, নেক সন্তান বানায়া যাও, একজন নেককার বান্দা হিসেবে গড়ে তুলো রে, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত তুমি কবরে যাওয়ার পরের সওয়াব পুষতে থাকবা। দুঃখজনক হলেও সত্য রে বাবা, ও মুসলমান ভাইরা আমার, এমন অনেকের সন্তান আছে বাবা মা মারা গেছে, বাবা মার কবরের পার দিয়ে যাইতেছে, গান গেয়ে যায়, আছে না নাই? আহা, যদি সন্তানাদিদেরকে লেখাপড়া করাইতো, কোরআনের শিক্ষা দিত, তাহলে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে যাইতো। সূরা ইখলাস পড়তে যাইলে কি সওয়াব! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার এক কবরস্থান দিয়ে যাওয়া যাচ্ছিল, হঠাৎ করে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কবর থেকে আযাব হচ্ছে, আগুন বের হচ্ছে, কঠিন আযাবের মধ্যে আছেন। রাহমাতুল লিল আলামিন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ে যখন চলে আসলেন, কবরের আযাব মাফ হয়ে গেল। এই কারণে যারা সন্তানাদি ভালো রেখে যায়, মৃত্যুর পরেও তাদের আমলনামার মধ্যে সওয়াব পুষতে থাকে। সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলি, আপনারা এই তিনটা কাজ করার জন্য আগ্রহী নি? এক নাম্বার সদকায়ে জারিয়া, মাঝে মাঝে দান সদকা করার জন্য ইচ্ছুক নি আপনারা? জান্নাতে যাইতে চান কারা? জান্নাতে যাইতে চান কারা? জান্নাতে থাকিয়া, কবরে থাকিয়াও কারা সওয়াব পাইতে চান? সবাই পাইতে চান। তাহলে সদকায়ে জারিয়া হিসাবে কিছু মাঝে মাঝে মানুষকে দান সদকা করতে হবে। আল্লাহর ঘর মসজিদে দান করতে হবে, মাদ্রাসা মসজিদে দান করতে হবে, এতিম মিসকিন অসহায় যারা রয়েছে, বিধবা যারা রয়েছে, তাদের পাশে দাঁড়াইতে হবে। ঠিক নিও, যদি আমাদের কবরের মধ্যে সওয়াব পুষতে থাকে।